মাই ডিয়ার স্টুডেন্টস, দেখো আমরা এখন এই রিয়ারেন্সটাকে সলভ করব। আসলে এটাকে আমরা সলভ কেন বলছি? সলভ বলার পিছনে কারণ হচ্ছে, প্রশ্নটা পড়ো, দেখো, রিয়ারেন্স দ্য ফলোইং জাম্বলড সেন্টেন্সেস। জাম্বলড সেন্টেন্সেস মানে এলোমেলো ভাবে দেওয়া বাক্যগুলোকে তোমাকে রিয়ারেঞ্জ করতে হবে। তার মানে কি এটা একটা সমস্যা? আর এই সমস্যাটাকে আমরা সলভ করব। তো চলো আমি তোমাদেরকে সর্বপ্রথম সুন্দরভাবে বুঝিয়ে দিই, ভেঙে ভেঙে পড়ে। তো প্রথমে কি বলছে? দ্য লাস্ট ওয়ার্ডস, শেষের শব্দগুলো, অব দ্য স্পিচ, বক্তব্যটির, আর হলো গভর্নমেন্ট অব দ্য পিপল, জনগণের সরকার, বাই দ্য পিপল, জনগণের দ্বারা যে সরকার, ফর দ্য পিপল, জনগণের জন্য যে সরকার, শ্যাল নট প্যারিশ, কখনো ধ্বংস হবে না, ফ্রম দি আর্থ, এই পৃথিবী থেকে। প্যারিশ, এই প্যারিশ মানে হচ্ছে ধ্বংস হওয়া। ওকে, আব্রাহাম লিঙ্কন ওয়াজ, আব্রাহাম লিঙ্কন ছিলেন দ্য প্রেসিডেন্ট অব দি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন। অন দি 10th November 1863, 10 নভেম্বর 1863 সালে। মাই ডিয়ার স্টুডেন্ট, সবসময় মনে রাখবে দিনের পূর্বে সবসময় অন প্রিপোজিশন ব্যবহৃত হয়। ওকে, এ রেলওয়ে ট্রেন ওয়াজ ক্যারিং, একটা ট্রেন বহন করে নিয়ে যাচ্ছিল, হিম, তাকে, টু এ প্লেস, একটি জায়গায়, কল্ড গেটিসবার্গ, গেটিসবার্গ নামের একটি জায়গায়। ইট ওয়াজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যান্ড শর্টেস্ট স্পিচেস, ইট ওয়াজ, এটা হলো, ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যান্ড শর্টেস্ট স্পিচেস। ফাইনেস্ট মানে হচ্ছে সবচেয়ে সুন্দর, শর্টেস্ট মানে হচ্ছে সবচেয়ে ছোট, স্পিচেস বক্তব্য সময়ের মধ্যে একটি। কারণ ওয়ান অফ দ্য মানে অনেকগুলোর মধ্যে একটি, তার মানে এই বক্তব্যটা ছিল অনেকগুলো সুন্দর এবং ছোট বক্তব্য সময়ের মধ্যে একটি, ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইংরেজি ভাষায়। হি ওয়াজ গোয়িং দেয়ার, সে সেখানে যাচ্ছিল, টু স্পিক, কথা বলতে, অ্যাট এ মিটিং, একটা মিটিং এ বা সভায়। অন দি এনভেলপ, এনভেলপ মানে হচ্ছে খাম, খামের উপরে। ইট ওয়াজ হোয়াট, এটা সেটাই ছিল, হি ওয়াজ গোয়িং টু সে, যেটা সে বলতে যাচ্ছিল। ইট ওয়াজ হোয়াট, এটা সেটাই ছিল, হি ওয়াজ গোয়িং টু সে, যেটা সে বলতে যাচ্ছিল, অ্যাট এ মিটিং, একটি সভায়। দিস ওয়ার্ডস, এই শব্দগুলো, টেলস আস, আমাদেরকে বলে, হোয়াট দ্য বেস্ট পসিবল ওয়ে, সবচাইতে ভালো পদ্ধতি কি। হোয়াট দ্য বেস্ট পসিবল ওয়ে, সবচাইতে ভালো পদ্ধতি কি, অফ রুলিং এ কান্ট্রি ইজ, একটা দেশ শাসন করার। হি ওয়াজ নট, তিনি, হি ওয়াজ নট রাইটিং, তিনি লিখছিলেন না, এ পেপার মানে কাগজের উপরে লিখছিলেন না, বাট কিন্তু, অন দ্য ব্যাক, পেছনের দিকে, অফ অ্যান এনভেলপ, একটি খামের পেছনের দিকে লিখছিলেন। ইন দ্য ট্রেন, ট্রেনে, হি ওয়াজ বিজি, সে ব্যস্ত ছিল, উইথ রাইটিং সামথিং, কিছু লেখালেখি নিয়ে। ইনফ্যাক্ট, প্রকৃতপক্ষে, দ্য স্পিচ, বক্তব্যটি, অন দি এনভেলপ, খামের ওপরের, ইজ নাও ফেমাস, এখন বিখ্যাত, অ্যাজ গেটিসবার্গ অ্যাড্রেস, গেটিসবার্গ অ্যাড্রেস হিসাবে বিখ্যাত। গেটিসবার্গ অ্যাড্রেসটাকে এখন বর্তমানে একটা প্রবন্ধ হিসাবে গণ্য করা হয়ে থাকে। শুধু বক্তব্যই না, এটাকে একটা প্রবন্ধ হিসাবে গণ্য করা হয়ে থাকে। এবং পলিটিক্যাল সায়েন্সে, রাষ্ট্রবিজ্ঞানে, আব্রাহাম লিঙ্কনের এই সংজ্ঞাটাকে গভর্নমেন্ট অব দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, রাষ্ট্রবিজ্ঞানীদের বা মনীষীদের একটা সংজ্ঞা হিসাবে বিবেচনা করা হয়। ওকে, যদি মানে বিষয়টা কেমন হয় যদি এরকম হয়, দেখো তো, যে এরকম একটা বই, যে বইটা, বা এরকম একটা নোটবুক, যে নোটবুকটা তোমাকে এরকম ভাবে সুন্দরভাবে ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করে দিয়েছে, এরকম একটা বই যদি তোমার কাছে থাকে, তাহলে তুমি কত সহজে শিখতে পারবে। দেখো তো, শ্যাল নট প্যারিশ, বিলুপ্ত হবে না, ফ্রম দি আর্থ, পৃথিবী থেকে, তাই না? কত চমৎকার ভাবে তুমি শিখতে পারছো। তারপরে কি তুমি আরো কত চমৎকার ভাবে শিখতে পারছো, কিরকম দেখো, যে অন দি এনভেলপ, খামের উপরে, ইট ওয়াজ, তা ছিল, হোয়াট হি ওয়াজ গোয়িং টু সে, যা তিনি বলতে যাচ্ছিলেন। ইয়েস মাই ডিয়ার স্টুডেন্ট, আই এম টকিং অ্যাবাউট আওয়ার এইচএসসি নোটবুক ইংলিশ ফার্স্ট পেপার। এইচএসসি নোটবুক ইংলিশ ফার্স্ট পেপার সম্পর্কে কথা বলছি। তোমরা যদি এই বইটাকে কালেক্ট করে নাও, তাহলে 100% তুমি তোমার নিজের মতো করে ভেঙে ভেঙে পড়তে সক্ষম হবে, এবং তোমার ইংলিশটাকে তুমি নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবে। তো এর জন্য স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগের মাধ্যমে সংগ্রহ করতে পারো।
সো চলো আমরা এবার সিকোয়েন্স অনুযায়ী রিয়ারেন্সটাকে সাজাই। সিকোয়েন্স অনুযায়ী রিয়ারেন্সটাকে সাজালে কি হবে, যেহেতু আব্রাহাম লিঙ্কন সম্পর্কে কথা বলা হচ্ছে, তো আমরা দেখি আব্রাহাম লিঙ্কন সম্পর্কে কিছু বলা আছে কিনা। তো বি নাম্বারটা দেখো, বি নাম্বারে কি বলছে, আব্রাহাম লিঙ্কন ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। আব্রাহাম লিঙ্কন আমেরিকার প্রেসিডেন্ট ছিল, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন। সো অ্যাকর্ডিং টু দ্য সিকোয়েন্স আমরা বি নাম্বারটা দিয়ে দিলাম। তো এরপরে বি নাম্বারের পরে দেখো একেবারে মানে সিকোয়েন্স অনুযায়ী সি নাম্বারটায় দেখো কি দেওয়া আছে, অন দি 10th November 1863 a railway train was carrying him to a place called Gettysburg। মানে একটা ট্রেন আব্রাহাম লিঙ্কনকে গেটিসবার্গে নিয়ে যাচ্ছিল। ঠিক আছে, কোথায় নিয়ে যাচ্ছিল? গেটিসবার্গ। গেটিসবার্গ হচ্ছে একটা জায়গা। আচ্ছা এখানে একটা কথা বলি তোমাদেরকে আমি, সেটা হলো যে এইটা মূলত সেই সময়তে মার্কিন যুক্তরাষ্ট্রে যে গৃহযুদ্ধ চলছিল না, আব্রাহাম লিঙ্কন প্রেসিডেন্ট হওয়ার পরে মার্কিন যুক্তরাষ্ট্রে 1861 সাল থেকে, কত সাল থেকে কি বললাম, যে 1861 সাল থেকে 1865 সাল পর্যন্ত একটা তীব্র গৃহযুদ্ধ চলেছিল। সেই তীব্র গৃহযুদ্ধের একটা বড় ব্যাটলফিল্ড ছিল, সেটার নাম ছিল হচ্ছে গেটিসবার্গ। গেটিসবার্গে, পেনসিলভেনিয়ার গেটিসবার্গে সবচেয়ে বড় লড়াইটা সংঘটিত হয়েছিল। ওকে, তো এরপরে সিকোয়েন্স অনুযায়ী দেখো ই নাম্বার, ই নাম্বারে কি বলছে, হি ওয়াজ গোয়িং দেয়ার টু স্পিক অ্যাট এ মিটিং। তো সেখানে সে একটা মিটিং এ কথা বলার জন্য গিয়েছিল। সো অ্যাকর্ডিং টু দ্য সিকোয়েন্স আমরা এই নাম্বারটা দিয়ে দিই যে সে কি জন্য সেখানে যাচ্ছিল, একটা মিটিং এ সে সেখানে বক্তব্য পেশ করবে, যার কারণে সে যাচ্ছিল। ওকে, নেক্সট ওয়ান সিকোয়েন্স অনুযায়ী, তো যখন যাচ্ছিল তো ট্রেনের মধ্যে সে কি করছিল সেটার একটা বর্ণনা আছে কিনা দেখি। তো সেক্ষেত্রে তোমরা আই নাম্বারটা দেখো, ইন দ্য ট্রেন হি ওয়াজ বিজি উইথ রাইটিং সামথিং। তো ট্রেনের মধ্যে সে লেখালেখি নিয়ে ব্যস্ত ছিল, সে কিছু একটা লিখছিল। সো আমরা আই নাম্বারটা দিয়ে দিলাম অ্যাকর্ডিং টু দ্য সিকোয়েন্স, আই নাম্বারটা চলে আসলো। এরপরে দেখো এইচ নাম্বারটা দেখো, যে সে কোথায় লিখছে। তো এইচ নাম্বারে বলছে হি ওয়াজ নট রাইটিং এ পেপার, সে কোনো কাগজের উপরে লিখছিল না, বাট অন দ্য ব্যাক অফ এন এনভেলপ, একটা খামের পেছন সাইডে লিখছিল। কি চমৎকার স্টাইল, কত ব্যস্ত তারা, হ্যাঁ তাই না? তারা কি নেতা ছিল আর আমরা কি নেতা পেয়েছি। যাই হোক, এরপরে দেখো আই নাম্বারের পরে আমরা সিকোয়েন্স অনুযায়ী কোনটা দিতে পারি। আই নাম্বারের পরে এইচ নাম্বারটা আমরা দিয়ে দিলাম সিকোয়েন্স অনুযায়ী। তো সিকোয়েন্স অনুযায়ী এইচ এর পরে আমরা কোনটা দিতে পারি, দেখো এফ নাম্বারটা দেখো, এফ নাম্বারে কি বলছে, অন দি এনভেলপ, মানে খামের উপরে, অন দি এনভেলপ খামের উপরে, ইট ওয়াজ হোয়াট হি ওয়াজ গোয়িং টু সে এট মিটিং। মানে এটা সেটাই ছিল সে যেটা মিটিংটাতে বলতে যাচ্ছিল। ঠিক আছে, মিটিং এ যেটা বলতে যাচ্ছিল সেই জিনিসটাই ছিল। সো এফ নাম্বারটা আমরা দিয়ে দিলাম। এরপরে দেখো যে নাম্বারটা কি, ইনফ্যাক্ট, প্রকৃত পক্ষে, দ্য স্পিচ অন দ্য এনভেলপ, এই এনভেলপের উপরে যে স্পিচটা, বক্তব্যটা, ইজ নাও ফেমাস এস গেটিসবার্গ অ্যাড্রেস, এখন সেটা গেটিসবার্গ অ্যাড্রেস হিসাবে পরিচিত। সো যে নাম্বার অ্যাকর্ডিং টু দ্য সিকোয়েন্স আমরা বসিয়ে দিলাম। আচ্ছা এবার যে নাম্বারের পরে তাহলে কি হতে পারে, এই ফেমাস স্পিচটা আসলে কি ধরনের স্পিচ। তো এই ফেমাস স্পিচটা ডি নাম্বার দেখো, ইট ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট এন্ড শর্টেস্ট, ওয়ান অফ দ্য ফাইনেস্ট এন্ড শর্টেস্ট স্পিচেস ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইংরেজি ভাষার সবচাইতে সুন্দর ছোট সংক্ষিপ্ত একটা স্পিচের মধ্যে একটি। সো নেক্সট সিকোয়েন্স হচ্ছে ডি নাম্বারটা আমরা দিয়ে দিলাম। এরপরে দুইটা বাকি আছে, এ আর জি। তো আমরা সিকোয়েন্স অনুযায়ী এ নাম্বারটাকে দিতে পারি। এ নাম্বারে কি বলছে, দ্য লাস্ট ওয়ার্ডস অফ দ্য স্পিচ, গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, শ্যাল নট প্যারিশ ফ্রম দি আর্থ। এই পৃথিবী থেকে কখনোই গণতান্ত্রিক সরকারের কোনো ধ্বংস হবে না। সো এই নাম্বার দিয়ে দিলাম। আর তোমরা যখন সবগুলো পেরে যাবে তখন একটা বোনাস হিসাবে পাবে, আর সেই জি নাম্বারটা সেটা কি বলছে, দিস ওয়ার্ডস, এই শব্দগুলো, টেলস আস, আমাদেরকে বলে, টেল আস আমাদেরকে বলে, হোয়াট দ্য বেস্ট পলিসি, হোয়াট দ্য বেস্ট পসিবল ওয়ে, সর্বোত্তম পন্থা কোনটি, অফ রুলিং এ কান্ট্রি ইজ, একটা দেশ শাসন করার। সো এইভাবে তুমি যদি সুন্দরভাবে বুঝে পড়তে চাও এবং নিজের ইংলিশটাকে যদি নেক্সট লেভেলে নিয়ে যেতে চাও, তুমি যদি মাস্টার হতে চাও, দক্ষ হতে চাও,
তাহলে তোমাকে অবশ্যই জিটিএম গ্রামার ট্রান্সলেশন মেথড ফলো করে পড়তে হবে। আর গ্রামার ট্রান্সলেশন মেথড ফলো করে পড়ার জন্য আমাদের এইচএসসি ইংলিশ নোটবুক, ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারটা কালেক্ট করে নাও, তাহলে অনেক সহজে পড়তে পারবে।